সময় মুখতসর করে দেওয়া হয়েছে এই কিতাবটার ফজিলত বয়ান করার জন্য। এই কিতাবটার নাম মুখতসর। এই কিতাবের নাম এত মুখতসর যে এই কিতাবটা গোটা দুনিয়ার আলেমগুলোকে এই 30 পারাতে লিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী গুলোকে এই কিতাবে ঢুকিয়ে দিয়ে, এই বুখারী শরীফ ঢুকিয়ে দিয়ে বুখারী শরীফের নাম হয়ে গেছে আল মুখতাসার মিন উমুর রাসূল মিন আহাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগাগোড়া জীবনী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলো এখানে ঢুকিয়ে দেওয়া হয়। আপনারা উলামায়ে কেরাম থেকে বারবার শুনছেন এই কিতাবটার মধ্যে সহিহ হাদিস থেকে বাছাই করে এই ২৫০০ মতো হাদিস এখানে একত্রিত করা হয়েছে। এই সেই বুখারী শরীফ, যে কিতাবের মধ্যে সকল তরিকত, সকল মাযহাব, সকল ইলম একসাথে ঢুকে গেছে। জামিউল উলুমে ওয়াল ফুনুন, যত দুনিয়ার ইলম আছে সব এই কিতাবের মধ্যে দাখিল হয়ে গেছে। এই কিতাবটা আসলে মুখতাসার সংক্ষেপ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু এই কিতাবটা লেখার সময় গুরুত্ব দিয়েছেন বলে দুনিয়াবাসীর কাছে এত বেশি গুরুত্ব পেয়েছে। এবং ইমাম বুখারী এই কিতাবটা লেখার সময় দুনিয়া কামাই করার নিয়ত করেন নাই, আল্লাহ রাসূলের নিয়ত করেছেন। তো যে ব্যক্তি আল্লাহ রাসূলের নিয়ত করে, আল্লাহ রাসূল সেই ব্যক্তিকে গোটা দুনিয়ার মধ্যে গ্রহণযোগ্য বানিয়ে দেন। সেই বুখারী শরীফের ফাজাইলের মধ্যে আমি মুখতসর আপনাদের যে দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে, এই সময় আপনারা এখানে যে আলোচনা দেখতে পাচ্ছেন, আপনারা আমরা উলামায়ে কেরাম, আমরা মুখাতাব নয়, সাধারণ মানুষ যারা আছেন, যারা আলেম নন, আপনাদের মধ্যে বড় আলেম কে আপনারা জানেন। মনে করেন আপনাদের মধ্যে বড় আলেম ওই ভাইরাল কিছু ব্যক্তি, এদেরকে বড় আলেম বলা হয় আপনাদের। কিন্তু সত্যিকার বড় আলেম হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা বুখারী পড়াইতে পারে, বুখারী পড়ে। এই যে মোল্লা মুক্তার আহমদ সাহেব, এখানে ৩০ জন আলেম আছে, কোনো আলেম আমার সাথে দ্বিমত করবে না মুক্তার আহমদ হুজুর কত বড় আলেম। উনি যখন আর কিছুদিন পরে খবরের মধ্যে ঢুকে যাবেন, তখন ওনার আমরা স্মৃতি স্মরণ করবো, বাবা এলমের জাহাজ মাটি ঢুকে গেছে। তো এই মূল্যায়নটা আমরা জিন্দা থাকতে একটু করি। এখানে এরকম ৩০ জন আলেম অনেক, আজকে তিনি তশরিফ এনেছেন, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন আমাদের শরীয়তের খেদমত করার জন্য। অনেক বড় আলেম, অনেক বড় আলেম। মোল্লা আলী কারি বলেছেন, আবার ওদিকে খতিবে বাগদাদিও শরহু হাদিস ওয়া আসহাবুল হাদিস, এই কিতাবের মধ্যে আমরা খতিবে বাগদাদি ৬৬-৬৩-তে মারা গেছেন। খতিবে বাগদাদি যে যার কিতাব না পড়লে, ইমাম আজম না পড়লে, যেমন ইমাম আজমকে না চিনলে যেমন ফেকা কেউ জানিবার সুযোগ নেই, ঠিক তেমনি ভাবে খতিবে বাগদাদিকে না জানলে কোনো ব্যক্তি সে ব্যক্তি আর হাদিস ছাত্র হই না। সেই খতিবে বাগদাদি বলেছেন, একেবারে সনদ সহকারে বলেছেন যে উলামায়ে কেরাম আসহাবে হাদিস যারা আছে তারা হচ্ছে আল্লাহর ওলি, তারা আল্লাহ। আমি এই কথাগুলোকে নোট করে নিজের কাছে কালেকশন রেখেছি। অর্থাৎ আলেমরাই ওলি, আলেমরাই আল্লাহ। আলেম কারা? আজকে যাদেরকে
বুখারী শরীফ প্রত্যেক জায়গায় প্রত্যেক দিন হচ্ছে, কিন্তু একটা কথা, বুখারী কারা পড়বে, বুখারী কে পড়বে? বুখারী বালা মানুষরাই পড়বে, বালা মানুষরাই লিখেছেন। বুখারী সহিহ হাদিস, সহিহ হাদিস কাকে বলা হয়? যারা আদল ব্যক্তিরা লিখেছেন, আদলে তাম ব্যক্তিরা লিখেছেন। আদলে তাম কারা? যারা জীবনে সগীরা গুনাহ দূর কথা, ইচ্ছাকৃত কবিরা গুনাহ দূর কথা, ইচ্ছাকৃত সগীরা গুনাহ করলে এবং উত্তমের বিপরীত খেলাফে আউলা কোন কাজ করে তাদেরকে বলা হয় আদলে তাম। বুখারীর মধ্যে ইমাম বুখারীর উস্তাদ আছে 1080 জন এবং টোটাল বর্ণনাকারী আছে প্রায় 1500 থেকে 2000 জন। আমার উস্তাদ একদিন বলছে 2000 জন, আমি একটা কিতাবের মধ্যে পেয়েছি 1545 জন। সে যাই হোক, 2000 জন এই ব্যক্তিরা এমন এমন উঁচু পর্যায়ের আল্লাহর ওলি যে জীবনে সগীরা গুনাহ করে নাই। ইমাম বুখারীর একজন দাদা উস্তাদ আছে, তার নাম হচ্ছে ইয়াহিয়া ইবনে সাঈদ আল-কাত্তান। উনি 120 জন্ম, 198 ইন্তেকাল। ইমাম বুখারী দাদা মুসন্নাদুল উস্তাদ, ইমাম আহমদুল উস্তাদ, ইমাম ইয়াহিয়া ইবনে আলী ইবনে মদিনীর উস্তাদ। এই যে ইয়াহিয়া ইবনে সাঈদ আল-কাত্তান, উনি 20 বছর ডেইলি মাগরিবের পর থেকে এশার ভিতর হুজুর কিভাবে সম্ভব? উনি আবার তাড়াতাড়ি করে বলতেন না, আদর সহকারে একেবারে তরতিব মাগরিব থেকে এশা পর্যন্ত এক খতম কোরআন পড়ে বলতেন। আপনি যদি আশ্চর্য হন তাহলে আমি শুনেন আরো আশ্চর্য কথা বলবো। মওলানা ইশার কথা আরো কম সময়ের মধ্যে এক খতম কোরআন পড়ে ফেলেছে। এরকম কাবা শরীফের চতুর্দিকে তওয়াফ করার সময় এক চক্করের ভিতর 70 বার খতমে কোরআন পড়ে ফেলছেন। এরকম আছে মেরাজের আলোচনার ভিতরেই আছে। শাহাবুদ্দিন মুরসালিন রাদিয়াল্লাহু কিতাব থেকে রেফারেন্স করা। অর্থাৎ ইয়াহিয়া ইবনে সাঈদ আল-কাত্তান এই 20 থেকে 120 থেকে 98 পর্যন্ত পিরিয়ড এই হযরত আবু হাতিম আর-রাজি, এই যে খোরাসানের একজন বিখ্যাত আলেম, সারা দুনিয়ার যত হাদিস আছে সব হাদিস তার মুখস্থ। আবু হাতিম রাজি তিনি বর্ণনা করেছেন, তোমরা যদি কোনো হাদিস পাও যে হাদিসটা মুসাদ্দাদ রওয়ায়াত করেছেন, মুসাদ্দাদের উপরে ইয়াহিয়া, তার উপরে উবাইদুল্লাহ, তার উপরে নাফে, তার উপরে আব্দুল্লাহ, এই হাদিসটা এই সনদে পাইলে তোমরা সেটাকে কোনো ব্যক্তির থেকে শুনছো মনে করি না। কান না কাতাসমাউ মিন রাসূলিল্লাহ, আন রাসূলিল্লাহ, আন তো একটু বইদের মধ্যে করে মিন রাসূলিল্লাহ, তুমি সরাসরি আল্লাহর রাসূল থেকে শুনতে হবে। এরকম সনদ হাদাসানা মুসাদ্দাদুল বুখারী 10 পারা 346 পৃষ্ঠা আমি বলে দেখেছি। 25 এবং 26 নম্বর লাইন প্রত্যেক বুখারীর মধ্যে 27টা লাইন আছে। এই 27টা লাইন লাগে হাদাসানা মুসাদ্দাদুল ইমাম বুখারী বিসনাদিল মুত্তাস হাদাসানা মুসাদ্দাদুল ইবনে মুসারহাদ قال حدثني يحيى بن سعيد القطان عن عبيد الله قال حدثني نافع عن ابن عمر رضي الله عنه قال إذا نصح العبد سيده وأحسن عبادة ربه فكان له أجره مرتين أو كما قال এই একটা হাদিস হল 347 পৃষ্ঠা বুখারী 10 নম্বর যে আবু হাতিম রাজি বলতেছেন যে সনদের মধ্যে এই ব্যক্তিকে পাবে মুসাদ্দাদের উপরে ইয়াহিয়া, ইয়াহিয়ার উপরে উবাইদুল্লাহ, উবাইদুল্লাহর উপরে নাফে, নাফের উপরে আব্দুল্লাহ, এই সনদটা সিলসিলাতুল সাহাহ কান্নাহু দানানির। এগুলো ব্যক্তি নয়, এই মানুষগুলো মানুষ হয়তো মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, ইবনে মুসারবাল, ইবনে মুকারবাল, ইবনে মুরাবাল, ইবনে আনন্দাল, ইবনে সারন্দাল, ইবনে গরন্দাল, ইবনে ওয়াসিক, ইবনে মুস্তাওরিদ আল-আসাদি আল-বসরি 228 এ ইন্তেকাল করেছেন। সেই মুসাদ্দাদ ইবনে মুসারহাদ সম্পর্কে হযরত আহমদ ইবনে আব্দুল্লাহ আল-ইজলি বলছেন, একদিন আবু নুআইম ফদল ইবনে দুখাইন আমাকে বললেন, হে আহমদ, তুমি মুসাদ্দাদের নাম পুরো জানো? বলে হ্যাঁ জানি। বলতো দেখি। বলে কলম মুসাদ্দাদ ইবনে মুসাদ্দাদ, মুসাদ্দাদ ইবনে মুসারহাদ ইবনে মুসারবাল ইবনে মুকারবাল ইবনে মুরাবাল ইবনে মুকারবাল ইবনে আবদুল্লাহ ইবনে সারদাল ইবনে মাসাক ইবনে মুস্তাওরিদ আল-আসাদি আল-বসরি। বলে এই যে নাম বললাম, এই নামের শুরুতে যদি বিসমিল্লাহ লাগাও, খুব খেয়াল করবে, বিসমিল্লাহ সহ যদি
মুসাদ্দদের নামটা তুমি পড়ে বিসমিল্লাহ সহ মুসাদ্দদের নামটা পড়ে যদি সাপে আক্রমণ করেছে এরকম ব্যক্তিরে ফুট দাও, তাহলে সাপের বিষ পর্যন্ত পানি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা যারা বুখারী পড়াচ্ছেন, এই কথাটা যদি আমি কিতাব থেকে বলেছি, এই কথাটা যদি আমি সত্য বলেছি, আমি দেখে দেখে বলতেছি, তাহলে তো বড়টা কাজে সে বুখারী পড়ে সাপের বিষ পানি হয়ে যায় এরকম কোনো চিকিৎসা আছে? বরং ক্যান্সারওয়ালারা সাপের বিষ ঢুকে দেয় আরো বেশি কষ্ট হওয়ার জন্য। কেমন যেটা দেয় থেরাপি, কেমন এটা সাপের বিষ ঢুকে দেয়, এটা রুগিয়ে জানে তারা আযাব কাকে বলা হয়। আর এই বুখারী শরীফ কোনো আযাব ছাড়া মুসাদ্দদের নামটা পড়ে আপনার সাপের বিষ পানি হয়ে যাচ্ছে। অর্থাৎ দুনিয়াতে এমন কোনো রোগ নেই যেটা বুখারী শরীফ পড়ে ভালো হয় না। আমি যদি সংক্ষেপে আমার কথা শেষ করতে চাই, আমি আমাদের শ্রোতাদেরকে এই কথাটা বলবো যে বুখারী শরীফ পড়লে সাপের বিষ পানি হয়। বুখারী শরীফ পড়লে বাচ্চা হচ্ছে না, ব্যক্তির বাচ্চা হয়। বুখারী শরীফ পড়লে আল্লাহ পাক নতুনভাবে অর্ডার নাযিল করে। সুতরাং এই বুখারী শরীফ পড়লে যে কোনো দোয়া যখন কবুল হচ্ছে, তাহলে আমরা আপনাদেরকে বুখারী শরীফ পড়াতে পরামর্শ দেবো না কেন? দোয়ার মধ্যে যতগুলো উসিলা আছে এই বুখারী শরীফ আছে, 11,600 শরীফ আছে, আমাদের নবীর 17 শরীফ আছে, বদরের সাহাবাদের নামে তালিকা আছে, সনদ সিলসিলায় সনদ আছে, আহলে বাইতের সিলসিলা আছে, আহলে বাইতের যতগুলো আহলে বাইত, এরকম একটা রিওয়ায়াত আছে জুহরির থেকে আলী ইবনে হুসাইন, আলী ইবনে হুসাইন থেকে হুসাইন ইবনে আলী, হুসাইন ইবনে আলী থেকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এবং এইটা হচ্ছে আওলাদ রাসূলের এমন সিলসিলা, এই সিলসিলার সনদটা যদি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই সনদটা যদি একটা মজনুনের উপর, একটা পাগলের উপর পড়ে ফুট দেওয়া হয়, সাথে সাথে পাগল মুড়ি ভালো হয়ে যায়। আমি আপনাদেরকে এই কথাটাও আমার এই দলিল থেকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারতেছি যে বুখারী শরীফ পড়লে একটু আগে বললাম সাপের বিষ পানি হয়ে যায়, আর এখন বলতেছি পাগল রোগ ভালো হয়ে যায়। তাহলে বুখারী এমন একটা তিরিয়াক, এমন একটা মহা ঔষধ, যেই ঔষধের কোনো তুলনা পৃথিবীর কোনো ডাক্তারের কাছে নাই। এই বুখারী শরীফের মধ্যে কিতাব উত্তীর্ণের মধ্যে না 33 পারার মধ্যে এমন কাজ আছে, মা আনজালাল্লাহু শাফাআন ইল্লা আনজালাহু শাফা। আল্লাহ এমন কোনো বিয়ারাম নাযিল করেন যে বিয়ারামের শাফা নাযিল করেন, কিন্তু আমাদের কাছে অনেক বিয়ারামের শাফা জানা নেই। সব বিয়ারামের শাফা এই বুখারী শরীফে। দুইটা উদাহরণ দিলাম মাত্র। পাগল রোগীর চিকিৎসা, পাগল আপনি এখন থেকে সারা জীবন খবর নেন পাগলের চিকিৎসা পৃথিবীতে কেউ আছে কিনা। ফাবড়া নিয়ে বাঁধে রাখে, আর কোনো কাম নেই। পাগলকে ফাবড়া নিয়ে বেঁধে রাখা ছাড়া আর কোনো কাম নেই। কিন্তু বুখারী শরীফের একটা সনদ আছে, পাগল রুগীকে পড়লে পাগল ভালো হয়ে যাবে। আমার কথা নয়, বাবা আমাদের কথা। 241 মারা গেছেন, যার জানা নাই 8 লক্ষ মানুষ জানা উপস্থিত হয়েছে, যার জানা থেকে 30,000 মানুষ মুসলমান হয়ে গেছে। সেই বাবা আমাদের বলছেন সৌকুরিয়া হার গালাসনা আলা মজনুনিন লাবারা আমিন জুনুনিহি। এই সরকার যদি পাগলের উপর পড়ে দেওয়া হয় পাগল ভালো হয়ে যায়। আরেকটা সংযুক্ত করলাম, একজন ব্যক্তি বলতে বললাম এটা সরকার, তার নামটা শুধু করে ফুল দিলে আপনার ইয়ে ভালো হয়ে যাচ্ছে। সাপের বিষ পানি দিচ্ছে, সাপের বিষে পানি হয়ে মানে সাপে কামড় দেওয়া মানে কোনো চিকিৎসার কাছে নিতে না পারলে নিশ্চিত মৃত্যু। কিন্তু আমাদের এই বুখারী শরীফের এই মুসাদ্দদের নাম সাপের বিষে ভালো হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন এত উচ্চ পর্যায়ের একটা খতম হচ্ছে এই বুখারী শরীফ? এখন আপনারা আমাদের বুখারীর ফায়দা পেতে হলে কিছু আলেমের থেকে পরামর্শ নিতে হবে। কেমন মানুষ দাওয়াত দিতে হবে যে একটা ব্যাপার আছে, একটু ভালো মানুষ দাওয়াত দিতে হবে। ভালো মানুষ এটা চেহারায় বোঝা যায় না। ভালো মানুষ খারাপ মানুষ চিনার জন্য আরেক ভালো মানুষ লাগে। অলিও অলি চিনে, ঠিক তেমনি ভাবে আলেমেই আলেম চিনবে। সুতরাং উপযুক্ত আলেম দাওয়াত দিতে হবে। এরকম যেমন তেমন আলেম দিয়ে লাভ নেই। আর দোয়া কবুল হবে না। দোয়া কবুল না হলে তখন যেই আলেম এরকম বুখারী পড়তে না জানিয়া পড়তে আসছে সে দায়ী। যে সাহেব যাওয়া 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করে বুখারী করেছে, কবুল হয় নাই, এই ব্যক্তি দায়ী।
যে ব্যক্তি পড়তে জানে না বুহারি একটা নিয়ে বসে আছে। আর আকিদে তো এক নম্বর, একটা মুসলমান, ওইটা তো মুসলমানই না, আকিদে তো আছেই, পাশাপাশি শুধু আকিদে জানতে হবে না, পড়তেও জানতে হবে। সোনা বোনা বললে এখানে কিন্তু সোনা বোনা আছে, সেই সোনা বোনা বললে কিন্তু বুখারী পড়ে। এখানে লেখা আছে সোনা, পড়তে হয় হাদিস, লেখা আছে হা, পড়তে হয় তাহবিল সোনা, লেখা আছে হায়ের পরে ওয়াও, কিন্তু পড়তে হয় তাহবিল সোনা, পড়াও হাতটা সোনা, এখানে লেখা পকেট থেকে দিয়ে পড়তে হয়। সবকের আমি জায়গাতে হও কালা বলতে হয়, হও কালা এখানে নাই। এরকম কিছু এখানে টিপস আছে, এই টিপসগুলো যারা জানে তারাই পড়বে, যারা জানে না তারা শুধু শুধু বহাল করতে আসবে কেন? তোমার কারণে আমার দোয়া সহ কবুল হচ্ছে না, তুমি একজনের কারণে 29 জনের দোয়া কবুল হয় নাই। আল্লাহ